সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা 2021 সালের সাধারণ জ্ঞানের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতেই প্রথম প্রশ্ন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কততম? উত্তর, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 46তম। প্রশ্ন নম্বর 2, যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী এলাকা, অর্থাৎ জো বাইডেন কোন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচিত এলাকা ডেলাওয়ার। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? উত্তর, যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্টের নির্বাচনী প্রতীক ছিল গাধা। যুক্তরাষ্ট্রের নির্বাচনে মোট ইলেকটোরাল ভোট কত? যুক্তরাষ্ট্রের নির্বাচনের মোট ইলেকটোরাল ভোট 538টি, যাদের মধ্যে সিনেটের 100 জন, কংগ্রেস 435টি আর ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার 3টি, টোটাল 538টি। সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে কোন প্রদেশে? সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশে। সুপ্রিয় বন্ধুরা, এই ক্যালিফোর্নিয়া প্রদেশ কিন্তু 2017 সালে যুক্তরাষ্ট্রের হতে স্বাধীনতার দাবি উত্থাপন করে। অর্থাৎ 2017 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশ স্বাধীনতার দাবি উত্থাপন করে। আচ্ছা, যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেনের উক্তিটা কি? বিভক্তি নয়, ঐক্যের প্রেসিডেন্ট হব, এই উক্তি হলো জো বাইডেনের। সম্প্রতি ফ্রান্সের কোন কার্টুনিস্টকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করায় চেচেন বংশোদ্ভূত তরুণ হত্যা করেন? উত্তর, স্যামুয়েল প্যাটি। অর্থাৎ ফ্রান্সের এই স্যামুয়েল প্যাটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ করে একটা কার্টুন তৈরি করে, যার জন্য চেচেন বংশোদ্ভূত আবদুল্লাহ নামক তরুণ স্যামুয়েল প্যাটিকে হত্যা করেন। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জো ক্যাস্টেক্স। ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম জো ক্যাস্টেক্স। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2020 কে পান? ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2020 পান মেরিকি লুকাস রিজনি ব্যান্ড। বুকার পুরস্কার 2021 কে পান? বুকার পুরস্কার 2021 পান ডেভিড ডিওপো। তার এট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক এই গ্রন্থের জন্য বুকার পুরস্কার পান। অর্থাৎ কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার পান? উত্তর হবে এট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 নং সেক্টর কমান্ডার মৃত্যুবরণ করেন কত তারিখে? উত্তর, সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের 4 নং সেক্টর কমান্ডার মৃত্যুবরণ করেন 25শে আগস্ট। এখানে বলে রাখি, এই বাংলাদেশের 4 নং সেক্টরে যিনি যুদ্ধ করেছিলেন তার নাম হচ্ছে মেজর সি.আর. দত্ত। মেজর সি.আর. দত্ত তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ প্রতিষ্ঠা করেন। মেজর সি.আর. দত্ত তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধের 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মারা যান 5 সেপ্টেম্বর 2020। অর্থাৎ
25 আগস্ট মারা যান মুক্তিযুদ্ধের 4 নং সেক্টর কমান্ডার মেজর সিআর দত্ত। আর 5 সেপ্টেম্বর 2020 মারা যান মুক্তিযুদ্ধের 8 নং সেক্টরের সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। আবু ওসমান চৌধুরী, এই আবু ওসমান চৌধুরী তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গ্রন্থ লিখেন, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শতাব্দীর মহানায়ক। বঙ্গবন্ধু শতাব্দীর মহানায়ক, তার লেখা বঙ্গবন্ধুকে নিয়ে গ্রন্থ হচ্ছে বঙ্গবন্ধু শতাব্দীর মহানায়ক। 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নাম অনুযায়ী নামকরণ করেন? মরিশাসের রাজধানী পোর্ট লুইস। মরিশাসের রাজধানী পোর্ট লুইস। 17 ডিসেম্বর 2020 কোন দেশের রাজধানী বঙ্গবন্ধুর রাজধানীতে বঙ্গবন্ধুর নাম অনুযায়ী একটা রাস্তার নামকরণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এই নামে নামকরণ করেন 17 ডিসেম্বর 2020। মরিশাসের রাজধানী পোর্ট লুইস। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও পাইলের সেতু কোনটি? বিশ্বের দীর্ঘতম ট্রাস ও পাইলের সেতু হচ্ছে পদ্মা সেতু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম কি? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 4টি নতুন উড়োজাহাজের নাম ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা, হংসমিথুন। ধ্রুবতারা, আকাশতরী, শ্বেতবলাকা ও হংসমিথুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 29 নভেম্বর 2020, যার দৈর্ঘ্য হচ্ছে 4.8 কিলোমিটার। দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত হন কে? উত্তর, দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত নজরুল ইসলাম ঋতু। তারিখটা হচ্ছে 28/11/2021। মোট ভোট পায় 9,569টি। ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে কোন ব্যাংক সর্ববৃহৎ ব্যাংকিং সেবা চালু করেন? ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে কোন ব্যাংক সর্ববৃহৎ ব্যাংকিং সেবা চালু করেন? উত্তর, ব্যাংক এশিয়া। ব্যাংক এশিয়া ডিজিটাল পোস্ট অফিসের মাধ্যমে সর্ববৃহৎ ব্যাংকিং সেবা চালু করেন। COP26 সম্মেলন জাতিসংঘের মহাসচিবের উক্তি কোনটা? কপ মহাসচিব সম্মেলনে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি বলেছেন, উই আর ডিগিং আওয়ার ওন গ্রেভস, আমরা আমাদের নিজের কবর নিজেরাই খনন করিতেছি। সম্প্রতি নেটফ্লিক্স শিশুবান্ধব একটা প্রোগ্রাম চালু করেছে, তার নাম কি? সম্প্রতি নেটফ্লিক্স শিশুবান্ধব একটা প্রোগ্রাম চালু করেছে, তার নাম হচ্ছে কাইটস ক্লিপ। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ কোন সাইটকে নিয়ে কাজ করছে? পরিবিবির মাজারকে নিয়ে। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ পরিবিবির মাজারকে নিয়ে কাজ করছে। ভারতীয় সরকার কাকে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেন? সৈয়দ মোয়াজ্জেম আলী। দেশের প্রথম স্টিল আশ সেতু নির্মিত হবে কোন নদের উপর? উত্তর, ব্রহ্মপুত্র নদের উপর। নিম্নের কোন আমগুলো নাবি জাতের আম? গৌরমতি, ইলামতি, মেহেদি টো। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? উত্তর, 108টি। 108তম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় অবস্থিত? উত্তর, কিশোরগঞ্জে। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মোট জনসংখ্যা কত? উত্তর, 16.82 কোটি। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের জনসংখ্যার ঘনত্ব কত? 1140 জন প্রতি বর্গ কিলোমিটারে। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের চরম দারিদ্র্যের হার কত? 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের চরম দারিদ্র্যের হার 10.5%। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশের মাথা পিছু জিডিপি 2,997 মার্কিন ডলার। 2,997 মার্কিন ডলার। 5 সেপ্টেম্বর 2021 দেশে 2021 কোন দেশে সেনা অভ্যুত্থান ঘটে? উত্তর, 5 সেপ্টেম্বর 2021
গিনিতে সেনা অভ্যুত্থান ঘটে? 5ই সেপ্টেম্বর 2021 গিনিতে সেনা অভ্যুত্থান ঘটে। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিজ ট্রাম্প। যুক্তরাজ্যের দ্বিতীয় নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম লিজ ট্রাম্প। পেরুর মাওবাদী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা কে? পেরুর মাওবাদী গোষ্ঠী শাইনিং পাথ এর প্রতিষ্ঠাতা হচ্ছে আবিমাইল গুজম্যান। লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী কে? উত্তর, লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় কবে? আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র বিদায় নেয় 30 আগস্ট 2021। আফগানিস্তান যুদ্ধের সময়কাল 7 অক্টোবর 2001 থেকে 30 আগস্ট 2021। আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ হাসান আকন্দ। বলে রাখছি, তালেবানদের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আবদুল্লাহ উমর। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার আনটাক্ট এর প্রথম নারী মহাসচিব কে? জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আনটাক্ট এর প্রথম নারী মহাসচিব রেবেকা গ্রেনস্পান। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার প্রথম নারী মহাসচিব রেবেকা গ্রেনস্পান। হুসাইন ইব্রাহিম তাহা কবে ওআইসির প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন? 17 নভেম্বর 2021। 17 নভেম্বর 2021 সাদের প্রেসিডেন্ট হুসাইন ইব্রাহিম তাহা ওআইসি এর প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। আবদুল্লাহ শহীদ জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন। তিনি কোন দেশের? আবদুল্লাহ শহীদ জাতিসংঘের সাধারণ পরিষদের অর্থাৎ আবদুল্লাহ শহীদ জাতিসংঘের 76তম সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন। তার দেশ হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ। বাংলাদেশ কবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করেন? 20 আগস্ট 2021। বাংলাদেশের সাথে আর কোন কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্যপদ লাভ করে? ইউএই, উরুগুয়ে। সম্প্রতি হন্ডুরাস কোন সংস্থার 166তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়? IRENA। সম্প্রতি হন্ডুরাস IREN এর 166তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। 3 থেকে 7 অক্টোবর মধ্যে কোন সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়? 3 থেকে 7 অক্টোবরের মধ্যে আনটাক্ট এর মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। 3 থেকে 7 অক্টোবরের মধ্যে আনটাক্ট এর মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। 2021 সালে নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান কত? 2021 সালে নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান 54তম। নিরাপদ সূচকে শীর্ষে যে দেশটি রয়েছে সেটা হচ্ছে, সেই নগরীটা হচ্ছে কোপেনহেগেন। 2021 সালে সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2021 সালে সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 39তম। 2021 সালে সাইবার নিরাপত্তা সূচকে প্রথম যে শীর্ষ দেশ সেই দেশের নাম হচ্ছে গ্রিস, আর সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। রিসেপ তাইপ এরদোয়ানের লেখা গ্রন্থের নাম কি? দাহা আদিল বিন দুনিয়া মামকিন। দেশের পাবনায় পারমাণবিক কেন্দ্রের প্রথম চুল্লির উদ্বোধন করেন 10 অক্টোবর 2021। 2021 সালে ডক্টর মোহাম্মদ জাহিদ হাসান কোন পুরস্কার লাভ করেন? ডক্টর মোহাম্মদ জাহিদ হাসান 2021 সালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার লাভ করেন। 6 অক্টোবর হু ম্যালেরিয়ার যে টিকার অনুমোদন দেয়? 6 অক্টোবর হু ম্যালেরিয়ার RTS/AS01 টিকার অনুমোদন দেয়। 6 অক্টোবর হু ম্যালেরিয়ার RTS/AS01 টিকার অনুমোদন দেয়। আরব বিশ্বের প্রথম নারী প্রাইম মিনিস্টার কে? আরব বিশ্বের প্রথম নারী প্রাইম মিনিস্টারের নাম নাজলা বাউডেন রমদান। দেশের চরম দারিদ্র্যের সর্বোচ্চ জেলা ও সর্বনিম্ন জেলা দুটি। দেশের চরম দারিদ্র্যের সর্বোচ্চ জেলা কুড়িগ্রাম, সর্বনিম্ন জেলা নারায়ণগঞ্জ। জার্মানির বার্লিনের প্রথম নারী মেয়র কে? জার্মানির বার্লিনের প্রথম নারী মেয়র ফ্রান্সিসকা গিফে। অস্ট্রেলিয়ার বর্তমান চ্যান্সেলর কে? অস্ট্রেলিয়ার বর্তমান চ্যান্সেলর আলেকজান্ডার সলেনবার্গ।
ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিয়ে চুক্তি হয় 14 অক্টোবর 2021। ভুটান ও চীন সীমান্ত বিরোধ নিয়ে চুক্তি হয় 14 অক্টোবর 2021। 12 থেকে 17 অক্টোবর 2021 প্রথমবারের মতো মহাকাশে সিনেমার শুটিং করেন রাশিয়া। আইসিজে যে গোপন নথি প্রকাশ করে প্যান্ডোরা পেপারস, আইসিজে যে গোপন নথি প্রকাশ করেন সেটা হচ্ছে প্যান্ডোরা পেপারস। 2 অক্টোবর 2021 আরব বিশ্বের কোন দেশে প্রথমবারের মতো আইনসভা নির্বাচন হয়? 2 অক্টোবর 2021 আরব বিশ্বের কাতারে সর্বপ্রথম আইনসভা নির্বাচিত হয়। আইসিএসআইডি এর সর্বশেষ 156তম সদস্য দেশ কোনটা? আইসিএসআইডি এর সর্বশেষ 156তম সদস্য দেশ ইকুয়েডর। 38 ও 39তম আসিয়ানের শীর্ষ সম্মেলন হবে 26 থেকে 28 অক্টোবর 2021। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের অবস্থান তৃতীয়। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটা? আইনের শাসন সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ ভেনেজুয়েলা। আইনের শাসন সূচকে সর্বনিম্ন দেশ ভেনেজুয়েলা। আইনের শাসন সূচকে বাংলাদেশের অবস্থান 124তম। বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ উত্তর সোমালিয়া। বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে সোমালিয়া। বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কম নয়, 76তম। ডাক উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ সর্বনিম্ন দেশ, ডাক উন্নয়ন প্রতিবেদনের শীর্ষ দেশ সুইজারল্যান্ড, সর্বনিম্ন দেশ হাইতি। ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম? ডাক উন্নয়ন প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান 143তম। বহুমাত্রিক দারিদ্র সূচকে শীর্ষ দেশ নাইজার। বহুমাত্রিক দারিদ্র সূচকে শীর্ষ দেশ নাইজার। অমর্ত্য সেনের লেখা বই কোনটি? হোম ইন দ্য ওয়ার্ল্ড, এ মেমোয়ার। অমর্ত্য সেনের লেখা বই হচ্ছে হোম ইন দ্য ওয়ার্ল্ড, এ মেমোয়ার। জেমস বন্ড সিরিজের 25তম চলচ্চিত্র কোনটি? উত্তর নো টাইম টু ডাই। জেমস বন্ড সিরিজের 25তম চলচ্চিত্র নো টাইম টু ডাই। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়? বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী সর্বশেষ মারাঠি ভাষায় অনুদিত হয়। 2021 সালে নোবেল প্রাপ্ত ব্যক্তিদের সম্বন্ধে জানবো। 2021 সালে মোট 13 জন ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তিতে দেওয়া হয় 2 জনকে, তাদের নাম হচ্ছে মারিয়া রেসা ও দিমিত্রি মোরতাপ। মারিয়া রেসা ও দিমিত্রি মোরতাপ। চিকিৎসায় পান 2 জন, ডেভিড জুলিয়াস এবং অপরজন আরডেম পাটাপুটান। আরডেম পাটাপুটাম। পদার্থবিজ্ঞানে 3 জন পান, নাম হচ্ছে সুকারো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান, জর্জিও পাবিসি। সুকারো মানাবে, ক্লাউস হ্যাসেলম্যান, জর্জিও পাবিসি। রসায়নে 2 জন পান, ডেভিড ম্যাকমিলান এবং বেঞ্জামিন লিস্ট। ডেভিড ম্যাকমিলান, বেঞ্জামিন লিস্ট। অর্থনীতিতে পান 3 জন পান, ডেভিড কার্ট, জশুয়া এংরিস্ট, গুইডো ডব্লিউ ইমব্যান্স। সাহিত্যে আব্দুল্লাহ রাজ্জাক, গুনরা। বন্ধুরা, এই ছিল আজকের মতো। জানি কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে সেখানে ভুল ত্রুটি হয়, আমার অনেক ভুল ত্রুটি হয়তো হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি প্রতি মাসের যে সাধারণ জ্ঞানগুলো সেগুলো ইনশাআল্লাহ চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। আপনারা যদি মনে করেন যে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।